আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এটা আসলে একটা গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও। আজকে আমার ফুফাতো বোনের মেয়ের বিয়ে। তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে, ওদের সংসারটা যেন খুব সুন্দরভাবে ওরা সারা জীবন কাটাইতে পারে একসাথে। তো এখানে এটা ছিল আমার বাবার বাড়ি। আমার আব্বুরা নিচতলায় থাকে আর আমার বোন থাকে দোতলায়। তো আমি আজকে সকাল থেকে ওখানেই ছিলাম, আমার 2 ছেলে আর আমার হাজব্যান্ড। তো এটা রাত্রে হলুদের জন্য সবাই প্রস্তুতি নিতেছিল, যার যার মতো শেষে রেডি হইতেছিল। আর এই যে এখন দোতলায় উঠতেছি, এটা হলো আমার দুলাভাই। তো দুলাভাই নিচে আসতেছিল সবাইকে ডাকার জন্য, যে অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে এখনই। তো আমরা সবাই ছাদে যাওয়ার জন্য উপরে উঠতেছিলাম। আর এখানে আমার আব্বু ছিল, তো আব্বুর সাথে কথা বলতেছিলাম, আব্বু রেডি হইতেছিল। আর আমরা তো এই যে প্যান্ডেলে চলে আসছি। তো এটা হচ্ছে আমার বোন জামাই, আর এই হলো আমার ভাগ্নি। তো আজকে এটা আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের আজকের দিনটা। তো যেমন আনন্দও লাগতেছে তেমন কষ্টও লাগতেছে, কারণ মেয়েটা কালকে আমাদের কাছ থেকে চলে যাবে। তো এটাই হলো আমাদের সমাজের রীতি, আল্লাহর বিধান, যে মেয়েরা বাবার ঘরে জন্ম নেবে, জন্ম নিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে যাবে। তো আসলে খুব বেশি খারাপ লাগতেছিল, যেহেতু আমি খালা, আর কষ্ট লাগাটা আমাদের জন্য স্বাভাবিক। তো এখানে হচ্ছে ছেলে পক্ষ আসছিল, ছেলে আসছে, আমাদেরকে একটা চমক দিল, মেয়েকে একটা চমক দিল। ছেলের বন্ধুবান্ধব নিয়ে ছেলে আসছিল ওর বউর সাথে দেখা করার জন্য, সবার সাথে কুশল বিনিময় করার জন্য। এখানে সমস্ত ছেলের ফ্রেন্ডরা ছিল। আর এই তো ওরা সবাই মিলে খুব বেশি এনজয় করতেছিল, খুব ভালো লাগছিল যখন জামাই আসলো। আর আমরা এই যে মেয়ের জামাইকে হলুদ দিতেছিলাম। তো আর যেহেতু ঠান্ডার সময়, প্রচুর শীত পড়ছে, আর এখানে একটু বেশি ঠান্ডা বেশিই পড়ে। তো আমি মিষ্টি খাওয়াইতেছিলাম জামাইরে আর মেয়েরে। আসলে আমার কথা বলতে খুব বেশি কষ্ট হইতেছে, কারণ ভিডিওটা যতবার সামনে আসতেছে ততবারই খালি মনে হইতেছে কালকে মেয়ে চলে যাবে, কালকে মেয়েটা আমাদের বিদায় দিয়ে দিতে হবে। তো আজীবনের জন্য মেয়েটা আমাদের কাছ থেকে চলে যাবে, পরের ঘরে আরেকজনের ঘরের আমানত হয়ে যাবে সে। তো যাই হোক, আমরা যতটুকু পারছি আমি ওদের সাথে এনজয় করার চেষ্টা করছি। আমি আমার কষ্ট, কিংবা আমি যে কষ্ট পাচ্ছি বা কি আমার ভিতরে যে কী হইতেছিল, আমি এই জিনিসটা কাউকে বোঝানোর বুঝাইতে দেই নাই। আমি যতটুকু পারছি ওদের সবাইকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। তো এখানে আব্বু আম্মু আমার ভাগ্নি আর ভাগ্নি জামাইকে হলুদ মাখাইতেছিল, হলুদ দিতেছিল। তো এই তো খুব ভালো লাগছে অনুষ্ঠানটা, খুব সুন্দরভাবে একদম সামাজিক নিয়মে খুব সুন্দরভাবে আমার দুলাভাই এই জিনিসটা পুরোটা নিজে অ্যারেঞ্জমেন্ট করছে, খুব সুন্দরভাবে করছে। খুব ভালো লাগছে আমাদের কাছে আজকের এই হলুদের অনুষ্ঠানটা। কালকে বিয়ে, সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন। এটা হলো ছেলে আর ছেলের বউ, আমার বোনের এক ছেলে এক মেয়ে। এটা হলো ছেলে আর ছেলের বউ। আর এখানে আমরা সবাই মিলে যে যার যার মতো কথা বলতেছিলাম, সবাই যে যার যার মতো। আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা একটু খারাপ আসতেছে। আপনারা সবাই ক্ষমা করবেন, আমার ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, যার আমার কণ্ঠটা খুবই বাজে হয়ে গেছে। এমনি তো কণ্ঠ খারাপ, তারপর আরও বেশি খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে। আর এই যে আমরা সবাই মিলে একসাথেই করতেছিলাম। তো খাওয়ার ভিডিওটা আমি এরকম শ্যুট করতে পারি নাই, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর আমাদেরও বাসায় ফিরতে হবে। তো এখানে ওরা 2 ভাই বোন, জামাই আর বউ আছে, সবাই ফটোশ্যুট করতেছিল। তো স্মরণীয় একটা দিন হয়ে থাকবে, খুব ভালো লাগতেছিল দেখা আমার কাছে। তো যেহেতু আমি খালা, আমার কাছে প্রত্যেকটা দৃশ্যই আমার কাছে খুবই সুন্দর লাগে। এই জিনিসগুলা আসলে একদম ছোট ছিল, একদম ছোট থেকে এই পর্যন্ত আজকে মেয়ে বিদায় দিয়ে দিতেছি। তো ভিতরে কী হইতেছে সেটা বোঝানোর মতো ক্ষমতা কারণ নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।